বিজেপির লোক এই কামারপাড়াতে অশান্তি করার জন্য দিন রাত লেগে পড়েছে। এটাকে উত্তরপ্রদেশ ভাবছে যে হিন্দু মুসলিম করবে, ধর্ম নিয়ে করবে। কামারপাড়া সরাসরি জড়িত নয়। আমাদের এই দাদার কথাগুলো শুনুন আপনারা, কত সুন্দর এই কথা দাদা। হ্যাঁ, ভোটে জিতে যে মস্তানি করছে বিজেপি, হ্যাঁ, এগুলো মেনে নেওয়ার যোগ্য না। ঠিক আছে, একদম মানা যাবে না। সাধারণ মানুষের এভাবে ক্ষতি করছে, সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে, ঘর বাড়ি সব দোকান পাশাত সব ভেঙে দিচ্ছে। ঠিক আছে, এটা একদমই মানা যাবে না। ঠিক আছে, এই দাদার কথাগুলো শুনুন, কত সুন্দর কথা বলেছে দাদা। নেতা হতে গেলে এরকম হতে হবে, আর না হলে ছাপরি নেতা বেশি দিন টেকে না। 5 বছর পর তাদেরও অবস্থা ততটাই খারাপ হবে। সব সময়ের অপেক্ষা। ঠিক আছে, তৃণমূল যেরকম অন্যায় করেছে, অত্যাচার করেছে, সেরকম বিজেপিও করছে বা শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, জিততে না জিততে দেখুন কী অবস্থা। বিজেপির লোক এই কামারপাড়াতে অশান্তি করার জন্য দিন রাত লেগে পড়েছে। এটাকে উত্তরপ্রদেশ ভাবছে যে হিন্দু মুসলিম করবে, ধর্ম নিয়ে করবে। কামারপাড়া সরাসরি জড়িত নয় আমাদের আগুন ভাঙার সময়। কোনো সরাসরি আমাদের সঙ্গে কোনো গন্ডগোল হয়নি। ওরা ইচ্ছা করে কামারপাড়ায় গন্ডগোলটা ঢুকিয়েছে। ওরা একটা ছেলে অ্যারেস্ট হয়েছে, সেখানে কি নির্বাচন কমিশনের হাতে হচ্ছে হাত, সেখানে সিএপিএফ সবাই যাকে পেরেছে মেরেছে। আমার ভাইপোকে মেরে মোবাইল ফাটিয়ে দিচ্ছে। তা বলে কি আমরা কি এখানে যে মুসলিমদের সঙ্গে গন্ডগোল করতে যাবো? অবশ্যই যেটা করার সেটা করতে হবে। যে হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে এসেছে, কীভাবে ছাড়ানো যায় তার ব্যবস্থা করে। তা না করে দিয়ে গোটা পাড়া গোটা এলাকা উত্তপ্ত করছে। আজকে ভাইকে অ্যারেস্ট করে নিচ্ছে, সে করে নিচ্ছে। আর ভাই ছাড়াবার ব্যবস্থা কর আগে, আইনি পাশে দাঁড়া, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই তো মানবিকের পরিচয়। এখানে এসে নিয়ে বলছে ওরা মানে মানে উত্তরপ্রদেশ করার চেষ্টা করছে যে ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দাও। এক পাড়ে থাকতে গেলে সবসময় মিশে থাকতে হয়, সেটা জানা নেই ওদের। এক পাড়ে থাকতে গেলে সবার সঙ্গে সবাই মিশতে হবে, সবাই থাকতে হবে। কারো বিপদ হলে সে বিপদের পাশে দাঁড়াতে হবে। সেটা না করে দিয়ে শুধু চারদিকে বলছে এই হিন্দু মুসলিম শুধু লড়াই লেগে যাচ্ছে। আর দেখে যাও হিন্দু মুসলিম বলছে তো আমি তোমাকে তো পাড়ার লোককে বলছি, বিকাল হলে ওই মুসলিম দোকানে যেয়ে নিয়ে 10-15 জন চায়ের দোকানে আড্ডা মারতে থাকে। কিসের মুসলিম? সেলিমের দোকানে যায়নি আড্ডা মারতে, তসলিমের দোকানে চায়ের দোকানে আড্ডা মারতে আমি দেখিনি আমার চোখে। এখানে মুসলিম করে বিষ করে দিচ্ছে, আর মুসলিমদের দোকানে যে সারাদিন আড্ডা মারছে। তোমরা জানো বিজেপির কত বড় বড় নেতা সবার জামাই হচ্ছে সবাই মুসলিম। এই কামারপাড়াটাকে বহুত দিন ধরে আমি এত চোটে ছেঁচাইনি কোনোদিন। আজকে বলছি এই ছেলেটা অশ্বিনী মাইজি যবে থেকে পাড়ায় ঢুকেছে তবে থেকে এই পাড়াটাকে ডিস্টার্ব করে যাচ্ছে। ও কিছুদিন আগে ওর বউয়ের সঙ্গে গন্ডগোল, ওর বউ কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে নুলি কেটে নিয়ে পড়েছিল। মদন মাইতি যে সিআইরা পা ধরে আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। পাড়াটাকে যদি গন্ডগোল করতে যাই, আমিও বলে দিলাম আমরাও কিন্তু জীবন দিয়ে রুখে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় মরবো। আজ থেকে বড় দিন কোনো আছে দুদিন তো পাড়ার দায়িত্বে আমরা সব তৃণমূল কর্মীরা আছি। কার সঙ্গে কার খারাপ ব্যবহার হয়েছে, যার ছেলেটার মা সে নিজে এসে বলছে বাবু আমার ছেলেটা দেখ না, এরা তো মানে কিছু করছে নি, শুধু রাজনীতি করছে। আমি হাত জোরে বলতো না একটু দেখ। তো আমাদের কি দায়িত্ব নেই যে সুজয় আইডার কাছে ওকে নিয়ে যাই? আর ওই টাকাটা অশ্বিনী মাইতির টাকা, অশ্বিনী টাকা দিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে হচ্ছে টাকাটা সুজয় দিচ্ছে। সুজয়রা কি 5 বয়ে গেছে টাকা দিবে? কিসের জন্য টাকা দিবে? এরা তো সবাই তো ভোট করে। কোনদিন দাদা বলেছে এই তোর 10,000 টাকা মদ খাবি বলেছে কোনদিন? ওটা সুজয় আর কেলি নয়, এটা সুজয় বলে নিয়ে গেছি, বলেছে তোমার ছেলের যদি ট্রিটমেন্ট যা লাগবে বলবে আমাকে, আমি ট্রিটমেন্ট করে দেবো। অসভ্য ছেলের মতো এসে নিয়ে গাজওয়াড়ে দেখাচ্ছে। কি ভাবছে এখন মুখ খুলিনি বলে আমি তাই এত চুপচাপ থাকি, ভদ্রভাবে থাকি। কোনদিন চেঁচাতে দেখেছো আমাকে এরকম ভাবে? অন্য জায়গায় দেখাবে সব।